বাংলা সাবজেক্টটা অনেক বেশি প্যারাদায়ক মনে হওয়ার পরও এসএসসিতে আমি 186 পেয়েছি। কেমনে পেয়েছি তার কমপ্লিট গাইডলাইন এই ভিডিওতে দিব। এছাড়াও তোমাদের অনেক বেশি কমন কিছু কোশ্চেন থাকে, যেমন ভাই সিকিউ কয় পেজ লিখতে হবে, রচনা কয় পেজে লিখতে হবে, গ্রামার কিভাবে ঠিক করব, বা এমসিকিউ তো ভাই অনেক বেশি প্যারা দিতেছে, এখন কি করব। সো এগুলা সব আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলো বাংলা ফার্স্ট নিয়ে শুরু করি। প্রথমে চলো সিকিউ নিয়ে আলোচনা করি। ভাই সিকিউ আমি কয় পেজ লিখতাম? আমি ট্রাই করতাম 6 পেজ সিকিউ লেখার। অনেকের কাছে মনে হইতেছে ভাই এত বেশি তো লেখা পসিবল না, বাট কিছু টিপস আছে ভাই। ওই টিপসগুলো ফলো করলে তুমি ইজিলি 6 পেজ লিখতে পারবা। প্রথম পাতায় তোমরা ক এবং খ লিখবা। ক নাম্বার ট্রাই করবা পুরা কোশ্চেন তোলার। অনেকে করে কি জাস্ট এক কথায় লিখে দেয়। ট্রাই করবা পুরা কোশ্চেন তুলে অ্যান্সার করার। এরপরে খ নাম্বারে তোমরা 2টা প্যারা করবা। প্রথম প্যারায় তোমার জ্ঞানমূলক থাকবে। তুমি জ্ঞানমূলকটা যত বেশি ভালো এবং অ্যাকুরেটলি লিখতে পারবা তত বেশি মার্ক পাবা খ নাম্বারে। এরপরের প্যারায় তোমার ওটা নিয়ে বর্ণনা করতে হবে। বর্ণনা করার থেকে বেশি ম্যাটার করতেছে তুমি প্রথম লাইনে কিভাবে রিপ্রেজেন্ট করছো। তো চলো গ নাম্বার নিয়ে কথা বলি। গ নাম্বার তোমরা 3টা প্যারা করবা। প্রথম প্যারায় তোমরা জ্ঞানমূলক লিখবা, এবং দ্বিতীয় প্যারায় তোমরা ট্রাই করবা তোমাদের যে পাঠ পরিচিতি আছে, পাঠ পরিচিতিতে তোমাদের গদ্য কিংবা পদ্য ওগুলা কিন্তু একদম কম্প্রেসড ওয়েতে লেখা থাকে। সো ওই পাঠ পরিচিতিটা হুবহু তুলে দিবা। এতে করে তোমরা অনেক বেশি নাম্বার পাবা। স্যারের ওই জিনিসটা খুব ভালো লাগবে। এরপরে থার্ড প্যারায় তোমরা উদ্দীপকটা তুলবা। উদ্দীপক তোলার পরে তোমরা ওই উদ্দীপকের সাথে তোমার গল্পের কিংবা তোমার কবিতার একটা সাদৃশ্য বই সাদৃশ্য লিখবা। কিন্তু ভাই এটা কিন্তু তোমার 2 পেজ লিখতে হচ্ছে না, তুমি গ নাম্বার ট্রাই করবা 1.5 পেজের মধ্যে কমপ্লিট করার। 1.5 পেজ লেখার পরে পরের যে হাফ পেজ, ওই হাফ পেজ কিন্তু ফাঁকা রাখবা। ফাঁকা রেখে পরের পেজে গিয়ে ঘ নাম্বারটা লেখা শুরু করবা। ঘ নাম্বারে তোমরা 4টা প্যারা করবা। সেম একদম গ নাম্বারে যেরকম লেখছো ওই রকমই, কিন্তু একটা এক্সট্রা প্যারা করতে হবে। প্রথম প্যারায় তোমার থাকবে জ্ঞানমূলক, সেকেন্ড প্যারায় তোমার পাঠ পরিচিতি, দেন তোমার থার্ড প্যারায় থাকবে হলো উদ্দীপক তুলে দিবা, এবং লাস্ট প্যারায় এখানে কম্প্যারিজনটা করবা, সাদৃশ্য বৈসাদৃশ্য। অলমোস্ট সেম জিনিসই লেখা লাগে বারবার। আর তোমরা শুধুমাত্র পাঠ পরিচিতি ভালোভাবে পড়লেই তোমরা কিন্তু সিকিউয়ে ফুল নাম্বার পাবা। এভাবে যদি তুমি সৃজনশীল ঠিকভাবে লেখো তোমরা 9 কিংবা 10 পাবা শিওর। এবার চলো তোমাদের যে বর্ণনামূলক 20 মার্ক আছে এটাতে কথা বলি। তো বর্ণনামূলক এই 20 মার্কটা একদমই নতুন আসছে। সো ট্রাই করবা যে ওই সেম খ নাম্বারে যেভাবে লিখছো ওইভাবে লিখলে খুব সম্ভবত হবে না, তোমাদের একটু বেশি পেজই লিখতে হবে। যেহেতু তোমাদের এই বর্ণনামূলকগুলো উপন্যাস এবং নাটক থেকে, এখানে কিন্তু অনেক বেশি কনটেক্সট থাকে। সো ওই কনটেক্সট অনুযায়ী লিখবা। এরপর আসি তোমাদের এমসিকিউ নিয়ে। এমসিকিউ নিয়ে তোমরা একটু বেশিই প্যারা খাও। এমসিকিউ বিশেষ করে তোমরা অনুধাবনমূলক আর যে বহুপদী আছে এগুলাতে একটু বেশি প্যারা খাও ভাই। এগুলা আমি নিজেও পারতাম না। এগুলা নিয়ে সবাই কনফিউজ থাকে, কারণ ওই দুঃখ বেদনা কষ্ট কোনটা হবে এটা ভাই আমি নিজেও জানতাম না। এটা হলো টোটালি লাকের উপর। সো বাংলা এমসিকিউ এ যদি 25 নাম্বার পাও এটাই অনেক বেশি। আর এক্সাম শেষ হওয়ার পর অনেকে সলিউশন দেয় ভাই। ওই সলিউশনগুলো এক একজন এক একটা দেয়। সো এই সলিউশনগুলো মানে ফলো করার একদমই দরকার নাই। তোমার যা ভালো মনে হয় একটা দাগাই দিয়ে আইসিও। এটা নিয়ে খুব বেশি প্যারা খেয়ে লাভ নাই। বাট তুমি এটা করতে পারো যে গাইডে যেগুলো আছে বহুপদী অনুধাবনমূলক, এগুলো গাইড থেকে যতগুলো পারো সলভ করে যাও। বর্ণনামূলক থেকে কিন্তু একদম ফুল মার্ক তুলতে হবে। এই এমসিকিউ এর বর্ণনামূলক আর তোমার সৃজনশীলের ক নাম্বার কিভাবে বেশি নাম্বার পাবা সেটা বলি। তোমরা গাইড বুকে দেখবা যে তোমার পুরা চ্যাপ্টারের পরে কিছু ইম্পর্টেন্ট লাইনগুলো দাগানো থাকে, বা কিছু ইম্পর্টেন্ট লাইনগুলো নিয়ে বলা থাকে। এই ইম্পর্টেন্ট লাইনগুলা বেশি ফোকাস দিবা। এতে তোমার ওই এমসিকিউ ভালো হবে, ক নাম্বারও ভালো হবে। আর গাইড বুকে যেগুলো খ নাম্বার আছে ওইগুলো কিন্তু সব পড়ে যাবা, ওগুলা থেকেই কমন পাবা। আশা করি তোমরা বাংলায় একটা ভালো নাম্বার পাবা ফার্স্ট পেপারে। এবার চলো সেকেন্ড পেপার নিয়ে কথা বলি। সেকেন্ড পেপারের গ্রামার পার্ট নিয়ে অনেকেরই দুর্বলতা থাকে, আমারও অনেক বেশি দুর্বলতা ছিল। সো বেশি প্যারা খায় লাভ নাই। এমসিকিউ দিয়েই যে সব মার্ক তুলতে হবে এমন ব্যাপারটা না। এমসিকিউ এ তুমি যদি 22 থেকে 25 এইরকম রেঞ্জের নাম্বার পাও তাহলেও কিন্তু এনাফ। তো এমসিকিউ ভালো করার জন্য ফার্স্ট অফ অল ওয়ান শটগুলো দেখে নিবা। তারপরে তোমরা গাইডের যেগুলো কোশ্চেন আছে ওগুলো দেখে নিবা। এখান থেকে নতুন কোশ্চেন তো দিবে না, গাইডের কোশ্চেনগুলোই হুবহু দিয়ে দিবে। সো এটার জন্য ভাই একটাই সলিউশন, বেশি করে এমসিকিউ সলভ করো। খুব বেশি আর কি এখানে এফোর্ট দিয়েও লাভ নাই, কারণ তোমাদের হাতে টাইম কম। এরপর আসি রচনা কয় পেজ লিখতে হবে। আমি রচনা ট্রাই করতাম 18 থেকে 20 পেজ লেখার, কিন্তু ভাই রচনা মুখস্থ করতাম না, শুধুমাত্র পয়েন্টগুলো মুখস্থ করতাম। তুমি করবা কি যতগুলো ইম্পর্টেন্ট রচনা আছে তোমার বোর্ডের জন্য চ্যাট জিপিটিকে বলবা 20টা পয়েন্ট লিখে দিতে, তোমাকে 20টা পয়েন্ট দিবে। ওই 20টা পয়েন্ট নিয়ে বানায় বানায় লিখবা। ট্রাই করবা শুরুর পয়েন্টগুলো ভালো হওয়ার, আর লেখা যাতে তোমার সুশৃঙ্খল হয়। খুব বেশি সুন্দর হতে হবে না, যেমন তোমরা প্রথমে পয়েন্ট লিখবা, পয়েন্ট লিখে ভালোভাবে মার্ক করবা,
তারপরে পয়েন্টের নিচ থেকে লেখা শুরু করবা। পয়েন্ট যেখানে শেষ হয়েছে তার ডিরেক্ট নিচ থেকে লেখা শুরু করবা। এইভাবে তোমরা পার পেজ একটা করে পয়েন্ট নিয়ে আলোচনা করবা। এভাবে 20টা পয়েন্ট 20 পেজ, ইনশাল্লাহ তোমরা রচনায় 18 মার্ক তো পাবাই। এরপর আসি ভাব সম্প্রসারণ, অনুচ্ছেদ, এগুলা 3 3 পেজ করে লিখবা। ভাব সম্প্রসারণে 3টা প্যারা করবা। 3টা প্যারা, শুরুর প্যারা যাতে সবচাইতে ভালো হয় এইভাবে লিখবা। তারপরে তোমার সারমর্মটা, সারমর্ম এবং সারাংশটা তোমরা ট্রাই করবা যে কম্প্যাক্ট লেখার। এগুলা খুব বেশি মুখস্থ করেও লাভ নাই। 3 থেকে 4 লাইন যদি সুন্দরভাবে গুছায় লিখতে পারো, সবচেয়ে বেশি নাম্বার পাবা। তারপরে পত্র লিখন, পত্র লিখনে যদি তোমার প্যাটার্নটা ঠিক থাকে তাহলে কিন্তু একদমই ফুল নাম্বার পাইতে পারো, কিংবা নয় তো পাবাই। প্যাটার্ন জাস্ট ফলো করবা। আশা করি এইভাবে তোমরা বাংলা সেকেন্ডের প্রিপারেশন খুব ভালোভাবে নিতে পারবা। মেইন কথা হলো তুমি কতটা সাজানো গোছানো রাখতেছো তোমার খাতাটাকে, কতটা সুন্দর রাখতেছো, এটার উপরেই নাম্বার দেয়। তুমি কি লেখলা, কত বিশ্লেষণ করলা, এগুলোর উপর আসলে নাম্বার নাই। এগুলো আসলে কেউ পড়ার টাইমও নাই কোনো টিচারের। সো কত সুন্দরভাবে তুমি রিপ্রেজেন্ট করলা সেটা ম্যাটার করে। ইনশাল্লাহ তোমাদের এসএসসি ভালো যাবে। আল্লাহ হাফেজ।